এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আছে যে কর্মরত গোখেলকে দেখা যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষাপ্রদ। তো আমরা প্রথমে লিখব যে কর্মরত গোখেলকে দেখা, এটিকে সাবজেক্ট করব। তো টু সি গোখেল, টু সি গোখেল অ্যাট ওয়ার্ক, অর্থাৎ কাজে বা কর্মরত। টু সি গোখেল অ্যাট ওয়ার্ক, গোখেলকে কর্মরত অবস্থায় বা কাজে দেখা। ওয়াজ কি কেমন ছিল? ওয়াজ অ্যাজ এ ওয়াজ অ্যাজ মাচ ওয়াজ অ্যাজ মাচ এ জয় অ্যাজ অ্যান এডুকেশন। টু সি গোখেল অ্যাট ওয়ার্ক, অর্থাৎ কর্মরত গোখেলকে দেখা। ওয়াজ অ্যাজ মাচ এ জয়, এতটাই আনন্দদায়ক। অ্যাজ অ্যান এডুকেশন, ঠিক তেমনই শিক্ষাপ্রদ। তো এখানে যেহেতু দুটিকে বোঝাচ্ছে যে অ্যাজ মাচ এ জয় অ্যাজ অ্যান এডুকেশন, যেমনটা আনন্দদায়ক তেমনটাই শিক্ষাপ্রদ, এর জন্য কিন্তু আমরা দুটো অ্যাজ ব্যবহার করেছি। যেমন তেমন অর্থে আমরা অ্যাজ ব্যবহার করি। আর এখানে টু সি দিয়ে অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু করা হয়েছে, এবং টু সি গোখেল অ্যাট ওয়ার্ক এটি হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট, আর ওয়াজ হলো ভার্ব এবং বাকিটা আদার্স বা অবজেক্টের মধ্যে পড়ে। চলুন পরের সেন্টেন্সটি আমরা দেখি। তিনি কখনো একটি মুহূর্ত অপচয় করতেন না। একটি মুহূর্ত অর্থাৎ 1 মিনিটও আমরা বলি অনেক সময়, তাহলে কি লিখব? হি নেভার, তিনি কখনোই কি করতেন না? ওয়েস্টেড, হি নেভার ওয়েস্টেড মিনিট, এক মুহূর্ত। হি নেভার ওয়েস্টেড আ মিনিট, তিনি কখনো এক মুহূর্ত বা এক মিনিটও বা এক মুহূর্ত অপচয় করতেন না। হি নেভার ওয়েস্টেড আ মিনিট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো চলুন আমরা পরের সেন্টেন্সটি দেখি। তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব সবই ছিল জনকল্যাণের জন্য। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব। হিজ প্রাইভেট রিলেশনস অ্যান্ড friendships, his private relations and friendships were all for the পাবলিক গুড, অর্থাৎ জনসাধারণের মঙ্গলের জন্য। হিজ প্রাইভেট রিলেশনস অ্যান্ড ফ্রেন্ডশিপস ওয়ার অল ফর দ্য পাবলিক গুড, জনসাধারণের মঙ্গলের জন্য। তার সমস্ত ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব সমস্ত কিছুই ছিল জনকল্যাণের জন্য। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার সব কথাতেই ছিল কেবল দেশের মঙ্গল চিন্তা, এবং সেগুলো ছিল অসত্য এবং নিষ্ঠাহীনতা থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে কি লিখব? তার সব কথাতেই ছিল, তাহলে কি লিখব? অল হিজ টক্স, তার সমস্ত কথাতেই ছিল। অল হিজ টক্স হ্যাড রেফারেন্স অর্থাৎ উল্লেখ। তো রেফারেন্সকে আমরা টপিকও লিখতে পারি, প্রসঙ্গ বা উল্লেখ। তাহলে অল হিজ টক্স হ্যাড রেফারেন্স, উল্লেখ ছিল কি? হ্যাড রেফারেন্স টু অনলি, তাহলে অল হিজ টক্স হ্যাড রেফারেন্স টু অনলি কি? অনলি all his talks had reference কি? রেফারেন্স অনলি কেবলমাত্র টু দ্য ওয়েলফেয়ার অর্থাৎ মঙ্গল।
তাহলে all his talks had reference only to the welfare of the country and এবং and were absolutely free from কি থেকে absolutely free from a trace of untruth অর্থাৎ এক বিন্দু অসত্য থেকে and insincerity অর্থাৎ ইনসিনসিয়ারিটি বা আমরা বলতে পারি যে কোনো ধরনের নিষ্ঠহীনতা বা প্রতারণা অর্থাৎ ইনসিনসিয়ারিটি বা ডিসেপশন বা বলতে পারি যে ফ্রড যে কোনো ধরনের প্রতারণা থেকে বা নিষ্ঠহীনতা থেকে এবং এ ট্রেস অফ আনট্রুথ অর্থাৎ অসত্যের এক বিন্দু বা চিহ্ন বা আমরা এটাকে মার্কও বলতে পারি ফ্রম এ মার্ক অফ আনট্রুথ অর্থাৎ অসত্যের এক বিন্দু থেকেও মুক্ত ছিল। তাহলে অল হিজ টক্স হ্যাড রেফারেন্সকে আমরা টপিকও লিখতে পারি। অল হিজ টক্স হ্যাড রেফারেন্স উল্লেখ থাকতো সেখানে প্রসঙ্গ থাকতো অনলি কেবলমাত্র টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি দেশের মঙ্গলের জন্য অ্যান্ড ওয়্যার অ্যাবসলিউটলি ফ্রি এবং সম্পূর্ণরূপে মুক্ত ছিল ফ্রম এ ট্রেস অফ আনট্রুথ এক বিন্দু অসত্য থেকে অ্যান্ড ইনসিনসিয়ারিটি এবং নিষ্ঠহীনতা বা যে কোনো ধরনের প্রতারণা থেকে। তো ইনসিনসিয়ারিটিকে আমরা ফ্রড লিখতে পারি, ডিসেপশন লিখতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম আরও ভেরি ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বেশি করে শেয়ার করবেন, কারণ যত বেশি শেয়ার আসবে ততই কিন্তু চ্যানেলে নতুন ক্লাস আসতে থাকবে এবং খুবই ইউজফুল যে সমস্ত ক্লাস পিএসসি ক্লার্কশিপের জন্য সেগুলো আসতে থাকবে। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।